ঘুম থেকে উঠে এতটাই শীত করছে, গায়ে দিয়ে নিয়েছি একটা স্টোল। কখনো কখনো ঠান্ডা লাগছে, আবার কখনো কখনো গরম লাগছে। কি ওয়েদারের কিছু বুঝছি না। রাত্রেবেলা তো খুবই ঠান্ডা লাগছে, আবার সকাল সকাল ঠান্ডা লাগছে, আবার মাঝখানে এত গরম লাগছে, ফ্যানও চালাতে হচ্ছে। তো এই এগুলো টাবগুলো যে দিদিভাই আর দেখতে মা পাচ্ছ, মিলে এনেছিল এগুলো কিছু সবগুলো। তো এগুলোতে সব গাঁদা ফুলের পুলি লাগানো হয়েছে। মা না কাকে দিয়ে আনিয়েছে এগুলো পুলি জানি, পাশের বাড়ি একজন আঙ্কেলকে দিয়ে। হ্যাঁ, আরও আরও অনেক অন্য ধরনেরও ফুল লাগিয়েছে, কিন্তু গাঁদা ফুলেই বেশি। তারপর এই টাবগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো এনেছে আমার দাদা, মানে ভাসুর। উনি হলো অনলাইন থেকে। তো একই দাম পড়েছে, কিন্তু দামটা দেখতে সেমই, শুধু দামটা একটু বেশি নিয়েছে অনলাইন থেকে। তো সেই জন্য কতগুলো জিনিস না অনলাইন থেকে কিনে কিন্তু আমরা খুব ঠকে যাই, তবে আবার অনলাইনেই চুজ করি। তো যাই হোক, তো সকালবেলা উঠে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপর ফ্লাওয়ার্সগুলোও দেখে নিলাম। আমার কাজ শেষ। এদিকে না দিদিভাই রাত্রেবেলা বলেছিল তুই আজকে সয়াবিন বানিয়ে নি সকালবেলা। তো আমি সেটাই ভাবছি কি বানাবো, তো মনে পড়লো দিদিভাই তো বলেছিল সয়াবিন। তো সয়াবিন বানিয়ে নিই, সয়াবিন রুটি হবে আর হবে ভাত, কারণ কি আমাদের বাড়িতে বেশি সংখ্যক মানুষই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করছে, যার জন্য রাতে অনেকেই ভাত না খেয়ে থাকি আমরা। তো সকালবেলা উঠে, রাতে যেহেতু ভাত বা কিছু খাই না, রুটি, তো সকালবেলা উঠে একটু হেভি খাবারটা খেতে হয়। হ্যাঁ, যার জন্য সকালবেলা সয়াবিন, তারপরে ভাত বসিয়ে দিয়েছি এদিকে। আর হলো বানিয়েছি রুটিও। যারা যারা ভাত খায় রাতে, ওরা সকালে রুটিই খায়। তো এদিকে আমি সয়াবিনটা চাপিয়ে দিয়েছি সকাল সকাল, তাই বেশি ময় মশলা দেবো না, শুধু একটু পেঁয়াজ দিয়ে বানাবো। পেঁয়াজও দিতাম না, যেহেতু মা আজকে কিছুই খাবে না, মা গেছে বিয়ে বাড়িতে আজকে পানের খিলি। তাই মা ওখানে সকাল সকালেই চলে গেছে, যার জন্য মা খাবে না, তাই পেঁয়াজ দিয়ে বানালাম। মা যেহেতু ভেজিটেরিয়ান, তাই আমরা সকালের রান্নাগুলোতে না বেশিরভাগ পেঁয়াজ ছাড়াই বানাই। তো এদিকে উম, দেখতে দেখতে নিয়ে এসে পড়লো আবার চিকেন। তো আজকে না আমাদের লোকাল চিকেন আছে। হ্যাঁ, লোকাল চিকেন খেতে কে কে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি লোকাল চিকেন, মানে আমার মাটন থেকেও না লোকাল চিকেন বেশি ভালো লাগে। তো আজকে না দিদিভাই বলছে লাই পাতা দিয়ে বানাস। আমি কিন্তু বেশিরভাগই চিকেন মাটন আনলে বানাই না বাড়িতে। হ্যাঁ, দিদিভাই বানিয়ে থাকে চিকেন মাটন। আমি বিয়ের পরে খুব কম সংখ্যকই বানিয়েছি চিকেন আর মাটন বা যাই হোক। এই জিনিসগুলো আনলে বেশিরভাগ কিন্তু দিদিভাই বানিয়ে থাকে। তো আজকে যেহেতু আমি বানাবো বলেছি, দিদিভাই বলছে লাই পাতা দিয়ে বানাস কষা কষা করে। লাই পাতা দিয়ে কে কে ভালোবাসো খেতে? তো এদিকে আমি এগুলো ভাবতে ভাবতেই ভাবছি যে না, রাতে তো কিছু খাওয়া হয়নি, তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম।